তো হয়ে গাইস, কেমন আছো সব? আশা করি সব অনেক ভালো আছো। তো আজকে যে ভিডিও হচ্ছে গাইস, প্রচুর মজা আসতে রয়েছে গাইস, কারণ ফাইনালি অনেক কদিন পর আজকে আমরা রাইডে যাচ্ছি। তো আজকে আমি আর সম্রাট রাইডে যাবো গাইস, যেহেতু সূর্য এখন রাইডে আসা বন্ধ করে দিয়েছে কিছু প্রবলেমের জন্য। আর একটা কথা, তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি কেন রানিং অবস্থায় ভিডিও করছি এখন, কারণ বাড়িতে গাইস একটু প্রবলেম ছিল, সেই জন্য বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, তাই রাস্তা থেকে একবার মানে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো গাইস, দেখা হচ্ছে শুধু একবার বুধবার হাটতলায় গিয়ে। ফাইনালি গাইস, আমি বেথা বুধবার হাটতলা পৌঁছে গেছি। তো এখন সম্রাট আসুক, তো তারপর আমরা রাইডের দিকে বার হবো। গাইস আমরা রাইডে বার হয়ে গেছি, বাস স্ট্যান্ডে যাবো, টোলে যাবো না গাইস। এই সম্রাট চলে এসছে। চলো শীতে দেখা হচ্ছে গাইস বাস স্ট্যান্ডে। সাইকেল হয়ে গেছে এক্সচেঞ্জ, আমার সাইকেল সম্রাটের কাছে, সম্রাটের সাইকেল আমার কাছে। যেহেতু গাইস সম্রাট সাইকেলে হাওয়া নেই, সম্রাট ভালো চালাতে পারছে না, সেই জন্য। কি ভিতর থেকে দীঘা? কবে যাবি? এই বাসটা, এই সাইকেল ও বারা কোথায় আমরা? তো গাইস আমরা যখন দীঘা যাবো সামনে বার, তখন এই বাসে যাবো, দেখে নিন। ও আজ থেকে ছাড়বে, যদি না হয় তাহলে কৃষ্ণনগর থেকে যেতে হবে। চলো গাইস, একবার দেখা যাচ্ছে বাস স্ট্যান্ডে আমাদের গ্রাউন্ডে গিয়ে। গাইস গ্রাউন্ডে এন্ট্রি করে দিয়েছি আমরা। ও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে গ্রাউন্ডটা, কত সুন্দর লাগছে আজকে গাইস। গ্রাউন্ডটা অনেক পরিষ্কার আছে, দেখতেছেন চারিদিকে শুধু বিচুলি। আজকে বেশ পরিষ্কার আছে গ্রাউন্ড। আজকে তাও হাজার স্টার্ট হবে। হুইলি মারবে নাকি গাইস? দেখুন সম্রাট এসে আস্তে না আস্তে একবারে গ্রাউন্ডে হুইলি মারা শুরু করে দিয়েছে। গাইস দেখুন হাওয়া ছাড়তে লেগেছে, এসে বেশ কমে গেছে নাকি বেশি? না ঠিক আছে, এটা ঠিক আছে। চলো গাইস তাও হাজার স্টার্ট হবে আজকে। ব্রেকটা মেরে রাখ, আজকে একটু ব্রেকটা ভালো ধরছে, করেছি আগের থেকে। তো ভালো ধরছে ব্রেক, কিন্তু আমার ব্রেকটা একটু প্রবলেম করছে, এটাই জন্য আমার ব্রেকটা কম ধরছে আগের থেকে। কালকে ব্রাজিলিয়ান কার মেরেছিলাম তো, ব্রেক মানে পুরো ফুল পেস করা হয়েছে, তাও মানে ধরে না, পাল্টি হয়ে যাওয়ার মতো নেই, পুরো ফুল 90 মেরেছিল কালকে। গাইস বেশি কথা না বলে স্টার্ট শুরু করা যাক, যেহেতু অনেক কদিন পর গ্রাউন্ডে এসেছি। চামড়াটা একটু তেলতেলা বেশি, আমারটা তেলতেলা কম আর একটু পাওয়ারটা কম। হ্যাঁ ওটা একটু তেল তো টান আছে, কালি ওটা টানটা কম, কাপড়টা টানটা কম। টান আছে দুটোই, আমার কাপড়ের টানটা একটু কম। চলো স্টার্ট শুরু করা যাক। আমরা সার্কেল মারছি, ও সার্কেলটা পারে না অতটা, সেই জন্য আজকে প্র্যাকটিস করছি। ব্যালেন্স পাচ্ছিস না? কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না। আমি তো জানি না। কোথাও লং হুইলি মেনে নাও 3-4টে, মানে লং হুইলিতে ঘোরাতে ড্রেলারটা এমন কেন তোর? কি টাইট করেছি পুরো। গাইস দেখো ড্রেলার দেখো কেমন একটা, কি ওরকমই থাকে দেখবি স্ট্যান্ডার্ড, পুরো টান আছে, ফুল টান। তোরটা উপর ফ্যানে কেন? কি উপর ফ্যানে কেন এটা? উপর পানি করে দিয়েছি, চেনটা আমার চেন ঢিলা না, ও সেই জন্য টান করে দিয়েছি, এই নাট দিয়ে টান করে তো। বুঝলাম। স্টান্ট শুরু করা যাক। স্টান্ট নাই স্টান্ট। যাক চাকা ঠিক করলো, এই যে রেঞ্জ আর এই যে আমাদের ব্যাগ, সব কিছুর ব্যাগের ভেতরে আছে। রেঞ্জটাকে ঢুকিয়ে নিই ব্যাগে, তারপর স্টান্ট শুরু করা যাক। দেরি করবো না, অলরেডি দেরি হয়ে গেছে আজকে। চলো গাইস, এলেঙ্কি দিয়ে কি বাইক যাচ্ছে? আরে ফানলার বাইক, অ্যাপাচি 4V। চলো গাইস, এই যে আমার সাইকেলে একটা জিনিস দেখো গাইস, কি হয়েছে এই দেখুন গাইস, সাসপেনশন ভেঙে গেছে গাইস। দেখুন তোমরা সাপোর্ট করছো না, সেই জন্য ভেঙে গেছে সাসপেনশনের। কি আর করা যাবে, যাই হোক দেখি কেমন কি স্টান্ট হয়। অনেক কদিন পর গ্রাউন্ডে এসেছি তো, ওই সম্রাট হুইলি ট্রাই করো। দেখুন সার্কেল হুইলি, সার্কেল ট্রাই কর, বড় সার্কেলে বড় পিছন দিকে বেশি করিস না, হাতটা ভাঁজ কর, হাইট বেশি দেয়, হাতটা ভাঁজ কর। ও বুঝতে পারছে না যে কেমন ধরে বলছি আমি। অনেকদিন পর এই দেখুন ফাইনালি অনেক কদিন পর একটা লং সার্কেল হুইলি মারলো, মানে প্রায় এক পাক ঘুরছিল না ওর সার্কেল। 2 মাস 3 মাস ধরে আমি শুধু এসে ট্রাই করছি। হ্যাঁ সপ্তাহে একদিন আসা হচ্ছে। তোকে আমি কি বলছি, হাতটা ভাঁজ কর, মানে তোর এই লেভেলে, মানে বুকটা এখান থেকে প্রায় মানে কিছুটা দূরে রাখ, 1 হাত বস্তু দূরে রাখবি, মানে কিছুটা তুই নিয়ে যাবি এখানে, তাহলে হবে বুঝলি। হাতটা মানে হাইট, যখন সার্কেল ঘোরাবি হাইট বেশি দিয়ে ঘোরাতে হবে, হাত ভাঁজ করতে হবে, হাত স্ট্রেট করে ঘোরালাম। কিন্তু যে ইনফিনিট রাইডে কি করে দেখবি, হাত শুধু যখন সার্কেল হাত স্ট্রেট থাকে না, ভাঁজ থাকে, হাত না ভাঁজলে কিন্তু তোর সার্কেল হবে না।
গাইস এখানে স্টান শেষ আমাদের যে বাস স্ট্যান্ডে আমরা যাচ্ছি গাইস টোলে যাচ্ছি এবারটা ওই দেখুন গাইস সার্কেল হয়ে যাচ্ছে সম্রাট হবে 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 সার্কেল লে তো চলো গাইস একবার দেখাচ্ছে টোলে গিয়ে চো গাইস আমরা টোলে পৌঁছে গেছি আমাদের স্ট্যান্ড পয়েন্ট এটা আগের স্ট্যান্ড পয়েন্ট অবস্থা দেখুন টোলের কাদা চারিদিকে কাদা ওই দিকটা ঠিক আছে কিন্তু এই দিকটা অবস্থা দেখুন সাইড দিয়ে পুরো কাদা ট্র্যাক্টর গেছে না সম্রাট বলছে কিনা যে আমরা টোলে আসিনি বলে এই টোলে আসতে ওই দেখো গাইস এখন এন্ট্রি দেখো এন্ট্রি ও হবে 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 ও পোস্টার সেই অনেকটা গেছে তাও এখানে তো চলো গাইস এবার আমি একটু ডেড স্ক্রিন বাগারে ট্রাই করবো কি টাকা তো টাকা আছে হেডফোন টাকা আর কালকে রিংটার মারবো যে বাচ্চা সব টাকা চলে যাবে রিংটাল মারিস না ঝালাইটা মার আমার কথা শোনা আগে রিংটাল নাম এলো কদিন চলবে আগের তো রিংটালটা মারতে হবে কারণ প্রচুর টাল হয়ে গেছে না সেই জন্য টাইম মতো তারপর তোর হাইড্রোলিক ভাঙা ওটা যখন তখন ভেঙে যাবে তখন কি করবি রিংটাল কিন্তু ভাঙবে না ওটা আমি না ঝাড়া করবো তাকে আগে রিংটালটা মারতে হবে রোলিং মারছে পুরো রিংটাল কত নাই মারতে কত নাই 40 টাকা মতো নেবে হ্যাঁ আমাকে তাই নিচ্ছে আমাদের এখানে আর বাড়া শনি বাড়া হেডফোনটা বলছে 250 টাকা দেখ দিয়ে দেখ কথা বলে দেখি কেমন বল কোন ভিডিওটা কোনটা না না আমার এক বন্ধু বলছিল আমাকে গাইস আজকে যে ভিডিওটা এই পর্যন্ত গাইস তো পরে আরো গাইস ভিডিও আসবে তো এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা যাচ্ছে একটা নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই